ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা। জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ও ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। হাদীর বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার ও স্বজনরা। তাদের দাবি, কোনো অজুহাত নয়, হাদী হত্যা দ্রুত বিচার চায়। রাতে তাদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। জাতিসংঘের চিঠি ইস্যু না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এদিকে ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি ঘিরে সন্ধ্যার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের প্রধান সড়ক বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যেটুকু দেখছি যে আমাদের এই হত্যাকাণ্ডের বিচার আসলে এই সরকারের যে প্রশাসন তারা তার ব্যর্থতার জবাব দিয়েছেন এবং তাদের দ্বারা তা হচ্ছে না। যত তাড়াতাড়ি এটা জাতিসংঘের কাছে হস্তান্তর করুক, জাতিসংঘ এটাকে নিয়ে খুব দ্রুত একটা সমাধানে নিয়ে আসুক। যেমনটা বলছিলাম যে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অবস্থান নিয়েছে ওসমান হাদীর পরিবার ও ইনকিলাব মঞ্চ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, ইনকিলাব মঞ্চের অবস্থানের সবশেষ জানাবেন আমাদের। জি কৌরি, আমি কিন্তু এখনো ইনকিলাব মঞ্চের যে তাদের যে দাবি, সেই দাবির ভিতরে দাঁড়িয়ে আছি। আপনি জানেন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে জাতিসংঘের কাছে হাদী হত্যার বিচারের যে তদন্ত দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চিঠি ইস্যু না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অনশন, এটি কিন্তু চলবে এবং এটি চলমান থাকবে। আপনি জানেন যে আসলে ভেতরে যে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছে আব্দুল্লাহ জাবের, তিনি এবং উসমান হাদীর স্ত্রী কিন্তু আসলে যমুনার সামনে রয়েছেন এবং যমুনার প্রবেশের যে মুখ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেই ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকার এই ৮ আসনের যিনি এনসিপির পক্ষ থেকে নির্বাচন করছেন, তিনি উপস্থিত ছিলেন এবং আব্দুল্লাহ আল জাবের, যিনি ইনকিলাব মঞ্চের বর্তমান সদস্য সচিব, তিনি কিন্তু জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চিঠি ইস্যু করা না হবে জাতিসংঘের উদ্দেশ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই তাদের যে বিচারের দাবিতে যে অনশন, সেটি কিন্তু তারা ছাড়বেন না এবং তারা কিন্তু সারা রাত অনশন করার জন্য জানিয়েছেন এবং তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু আরও নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন এবং এতক্ষণ কিন্তু কোনো মাইক ছিল না, এটি কিন্তু এখন সেই মাইকও যুক্ত করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে এই অনশনটি যে আরও জোরদার হচ্ছে, তার জন্য কিন্তু নিচে যে বিছানা বলে আসলে সেটি কিন্তু এতক্ষণ ছিল না, নতুন করে কিন্তু বিছানা আনা হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু সেখানে বসছেন এবং এখানে কিন্তু নারী কর্মীরা রয়েছেন এবং আপনারা জানেন যে গত ডিসেম্বরের যে 12 তারিখ উসমান হাদী তার যে নির্বাচনী এলাকা ঢাকা ৮ আসন, সেখানে কিন্তু তার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে যান। শুক্রবার ঠিক একটি বাইক থেকে তাকে কিন্তু আসলে গুলি করা হয়, এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়, এরপরে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। অবশেষে কিন্তু আসলে 18 তারিখ আপনারা জানেন যে উসমান হাদী মৃত্যুবরণ করেন, এরপরেই কিন্তু তার যে জানাজা এবং তার যে দাফন সম্পূর্ণ হয়েছে। সর্বশেষ তার জাতিসংঘের কাছে তার বিচারের যে তদন্ত, এই তদন্তের চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত তাদের যে নেতাকর্মী রয়েছেন ইনকিলাব মঞ্চে, তারা কিন্তু আসলে এই রাস্তা বা অনশন ছাড়বেন না। কৌরি, এই ছিল। শুভ, ধন্যবাদ আপনাকে।